ভারতের মহারাষ্ট্রের ইলোরা কেভ অসাধারণ সুন্দর একটি জায়গা। সি দিস ভিউ। এটি প্রাচীন শিলাকাটা স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আজ থেকে প্রায় 1500 বছর আগে এগুলো পাথরে খোদাই করে তৈরি করা হয়েছে। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম আমার বাসা থেকে 1742 কিলোমিটার দূরে ইলোরা কেভ দেখতে গিয়ে। এখানে পাথরে খোদাই করা প্রাচীন আর্টওয়ার্কগুলো এত সুন্দর আর ডিটেইলে কাজ করা, যা প্রত্নতাত্ত্বিকভাবে অনেক ইতিহাস বর্ণনা করে। প্রায় 1500 বছর পুরনো একটি স্থাপনা নিজের চোখে দেখা এতটা আনন্দকর ছিল আমার জন্য, যা এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। ইলোরা স্থাপত্য ও শিল্পকর্মকে শুধু পাথরের উপর খোদাই করা ভাস্কর্যই বলা যায় না, এগুলো যেন পাথরের ভেতর বন্দি এক প্রাচীন সভ্যতার কণ্ঠস্বর। ঐতিহাসিকভাবে খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে বিভিন্ন পর্যায়ে এই সুন্দর প্রাচীন মন্দিরটা তৈরি করা হয় ভারতের মহারাষ্ট্রে, যা আন্তর্জাতিকভাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল 1983 সালে। এই প্রাচীন স্থাপত্যের ভেতরে ঢুকতেই রহস্য ঘেরা একটি পরিবেশ যেন চারিদিকে বিরাজ করে। বিশ্বাস করা যায় একটি বিশাল পাহাড়ের শিলা একটিমাত্র পাথর থেকে উপর থেকে নিচের দিকে কেটে পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে। ইলোরা 16 নম্বর গুহার কৈলাস মন্দির যেন পাথরের শরীরে খোদাই করা এক মহাকাব্য। মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল হাতির ভাস্কর্য, অসংখ্য নাম না জানা প্রাচীন দেবদেবী, নন্দী, স্তম্ভের সারি আর উপরে উঠে যাওয়া মন্দির শিখর, সব মিলিয়ে এর সৌন্দর্য এমন যে মানুষের তৈরি একটি স্থাপত্য কখনো কখনো প্রকৃতিরই অংশ বলে মনে হয়। ধারণা করা হয় মন্দিরটির প্রধান নির্মাণ শুরু হয় রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথমের শাসনামলে 8ম শতাব্দীতে। হাজার হাজার কারিগর, ভাস্কর ও শ্রমিকের বছর পর বছর ধরে শক্ত ব্যাসল্ট পাথর কেটে এর স্তম্ভ, প্রাচীর, মণ্ডপ, দেবদেবীর মূর্তি ও অসংখ্য অলঙ্করণ সৃষ্টি করেছিলেন। প্রাচীন এই মন্দিরের দেয়ালে যখন শিব, পার্বতী, বিষ্ণু, দেবী, রামায়ণ, মহাভারতের চরিত্র এবং অসংখ্য পৌরাণিক দৃশ্য জীবন্ত হয়ে ওঠে, তখন মনে হয় পাথর আর এখানে জড় পদার্থ নেই। শিল্পীর হাতের জাদুতে তা বলতে শুরু করেছে হাজার বছর পুরাতন এক সুন্দর গল্প। ইলোরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে 3টি ধর্মের স্থাপত্য ও শিল্প একই স্থানে সহাবস্থান করছেন। ফলে এটি শুধু ধর্মীয় স্থাপত্যের নিদর্শনই নয়, বরং প্রাচীন ভারতীয় ধর্মীয় সহাবস্থান, শিল্পবোধ, প্রকৌশল দক্ষতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। মহারাষ্ট্রের এই ইলোরা পাহাড়ের সামনে দাঁড়ালে প্রথমবার হয়তো মনে হবে এটি একটি বিশাল প্রাচীন মন্দির, কিন্তু একটু গভীরভাবে তাকালে বোঝা যায় এটি আসলে একটি মন্দির নয়, এটি সম্পূর্ণ পাহাড়কে শিল্পে রূপান্তরিত করার দুঃসাহসিক প্রচেষ্টা। 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথমের সময় এর নির্মাণ যখন শুরু হয়, তখন আধুনিক ক্রেন, বৈদ্যুতিক যন্ত্র, বিস্ফোরক বা কম্পিউটার নির্ভর নকশা কিছুই ছিল না। ছিল শুধু পাথর, লোহা, হাতুড়ি, ছেনি, গণিত, স্থাপত্য জ্ঞান এবং মানুষের অসীম ধৈর্য। আর তৎকালীন সেই মানুষগুলো পাহাড়ের উপর দাঁড়িয়ে ভাবলেন, এই পাহাড়ের ভেতরে আমরা একটি কৈলাস মন্দির তৈরি করব। তারপর শুরু হলো পাথর কাটা এবং সরানোর এক অসম্ভব সুন্দর সাধনা। সাধারণত একটি মন্দির তৈরি করতে হলে নিচে থেকে উপরের দিকে নির্মাণ করতে হয়, কিন্তু কৈলাস মন্দিরের ক্ষেত্রে পদ্ধতিটা ছিল পুরোপুরি উল্টো। শিল্পীরা পাহাড়ের উপর থেকে নিচের দিকে পাথর কাটতে কাটতে মন্দিরকে বের করে নিয়ে এসেছিলেন। শুধু একটু ভাবুন, একটি বিশাল পাথরের পাহাড় আপনার সামনে, আপনি জানেন এর ভেতরে একটি মন্দিরের পরিকল্পনা রয়েছে, কিন্তু ভুল জায়গায় বেশি পাথর কেটে ফেললে তা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। একটি ভুল আঘাতই হাজার বছরের পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারত। তবুও তারা এগিয়ে গিয়েছিল। ধীরে ধীরে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো প্রাঙ্গণ, তারপরে স্তম্ভ, তারপর মণ্ডপ, তারপর নন্দী, তারপর মন্দিরের মূল কাঠামো, তারপর দেবদেবীর মূর্তি। যেন পাথর কাটা হচ্ছিল না, সময়ের স্তর সরিয়ে একটি স্বপ্নকে প্রকাশ করা হচ্ছিল। কৈলাস মন্দিরের দেয়ালগুলো শুধু অলঙ্করণ নয়, এগুলো একটি গল্প। কোথাও শিব, কোথাও পার্বতী, কোথাও বিষ্ণু, কোথাও দেবী, কোথাও যুদ্ধ, কোথাও প্রেম, কোথাও ধ্যান, কোথাও মহাজাগতিক শক্তির প্রকাশ। মন্দিরটির সৌন্দর্য শুধু তার বিশালত্বে নয়, দূর থেকে দেখলে আপনি তার মহিমা অনুভব করেন, কাছে গেলে দেখতে পান তার সূক্ষ্মতা।
আর ভাস্কর্যের সামনে দাঁড়ালে অনুভব করেন তার মানবিকতা। প্রকৃতি ও স্থাপত্যের এত সুন্দর সংমিশ্রণ চোখ ধাঁধানো এক অনুভূতি তৈরি করে। এই দৃশ্যটি যেন মনে করিয়ে দেয় মানুষ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সৃষ্টি কখনো কখনো তার জীবনকালকেও অতিক্রম করে যায়। যে শিল্পীরা একসময় পাহাড়কে কেটে শিল্পে রূপান্তর করেছিল, সেই শিল্পীরা বহু শতাব্দী আগে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু তাদের হাতে তৈরি করা পাথরের নকশা এখনো মুগ্ধ করে লক্ষ লক্ষ দর্শনার্থীদের। প্রাচীন এই পুরাকৃতিক স্থাপত্য দেখতে দেখতে আমার সাথে পরিচয় হয় এক ভারতীয় নাগরিকের। Tell me your name. Kripesh. Where are you from? I'm from Kerala, India. কৃপেশ ট্যুর গাইড হিসেবে পুরোটুকু জায়গার ঐতিহাসিক ঘটনাগুলো আমাকে বর্ণনা করেছিলেন। মানুষ চলে যায়, রাজত্ব চলে যায়, ভাষা বদলে যায়, সভ্যতা বদলে যায়, সময় বদলায়, কিন্তু কোনো এক অজানা শিল্পীর হাতের একটি ছেনির আঘাত হাজার বছর পরেও কথা বলে যেতে পারে। ইলোরা তাই শুধু একটি প্রাচীন স্থাপত্যই নয়, এটি সময়ের উপর মানুষের সৃষ্টিশীলতার রেখে যাওয়া এক দীর্ঘ স্বাক্ষর।